রাঙামাটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। বাংলাদেশের 3 পার্বত্য জেলার মধ্যে এটি বৃহত্তম জেলা। রাঙামাটি কাপ্তাইয়ের কৃত্রিম জলরাশি, ছোট বড় পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর জলকেন্দ্রিক আদিবাসী মানুষের জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করে রাখবে প্রতি মুহূর্তে। 11,000 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম লেক দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সর্ববৃহৎ। 1956 সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে রাঙামাটি জেলার 58,000 একর কৃষি জমি প্লাবিত হয়ে এই কাপ্তাই লেকের সৃষ্টি। সুপ্রিয় দর্শক, একদিনের সময় নিয়ে আজ আমরা ঘুরে দেখব রাঙামাটির কয়েকটি স্পট এবং সেই সাথে দেওয়ার চেষ্টা করব এই ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন। আমাদের এবারে যাত্রা শুরু হয়েছিল ঢাকার যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে শ্যামলী ট্রাভেলসের নন এসি বাসে করে। বলে রাখা ভালো, ঢাকা থেকে সরাসরি বাস যোগে রাঙামাটি যেতে পারবেন, যার ভাড়া পড়বে 800 থেকে 900 টাকা। আল্লাহর নাম নিয়ে রাত 11টার দিকে আমাদের বাস যাত্রা শুরু করে রাঙামাটির উদ্দেশ্যে। ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব 306 কিলোমিটার, যেতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। রাত 12টা 50 মিনিটে আমাদের বাস 20 মিনিটের যাত্রা বিরতি দিয়েছিল কুমিল্লার খন্দকার ফুড গ্যালারিতে। বলে রাখা ভালো, হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম একটু বেশি হয়ে থাকে, তাই খাবারের দাম জেনে তারপর খাবার অর্ডার করবেন। যাত্রা বিরতি শেষ করে আমাদের বাস আবারও যাত্রা শুরু করলো রাঙামাটির উদ্দেশ্যে। সব কিছু ঠিকঠাক থাকলে সকাল 7টা নাগাদ আমরা পৌঁছে যাব লাল পাহাড়ের দেশ রাঙামাটিতে। রাঙামাটি শহর থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, গতকাল রাত 11টায় আমরা ঢাকা থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সকাল 7টায় আমরা পৌঁছে গিয়েছি রাঙামাটি রিজার্ভ বাজারে। আর আমি এখন আছি একদম কাপ্তাই লেকের সামনেই, দেখতে পাচ্ছেন আমার পেছনে কাপ্তাই লেক। সো আমরা এখান থেকে চলে যাব সকালে নাস্তা শেষ করতে। নাস্তা সেরে আমরা আমাদের আজকে যে ট্রলার কাপ্তাই লেকের উদ্দেশ্যে ট্রলার ভাড়া করব এবং সেখান থেকে আমরা চলে যাব আমাদের আজকের গন্তব্য কাপ্তাই লেক ভ্রমণ। এবং কাপ্তাই লেকের আশেপাশে যত স্পট আছে এই ট্রলারে করে আমরা সব স্পট ঘুরে দেখব। আমাদের সকালের নাস্তা শহরে না করে আদিবাসী পাহাড়ি রেস্টুরেন্টে করব, তাই প্রথমেই চলে যাচ্ছি রাঙামাটি রিজার্ভ বাজার সংলগ্ন ট্রলার ঘাটে। এই ট্রলার ঘাট থেকেই সারাদিনের জন্য ট্রলার ভাড়া করব এবং এই কাপ্তাই লেক ঘুরে দেখব। ট্রলার ঘাট থেকে 2000 টাকা দিয়ে সারাদিনের জন্য এই ট্রলারটি আমরা ভাড়া করেছি, তাই বিলম্ব না করে উঠে পড়লাম ট্রলারে। আর আমাদের ট্রলার যাত্রা শুরু করলো পাহাড়ি আদিবাসী রেস্টুরেন্টের দিকে। 10 থেকে 15 মিনিট পর আমাদের ট্রলারটি এসে থামলো এই পাহাড়ের কাছে। ট্রলার থেকে নেমে আমরা হেঁটে চলছি পাহাড়ি রেস্টুরেন্টের দিকে, যেখানে আমরা জনপ্রতি 50 টাকায় সকালে নাস্তা সেরে নিলাম। নাস্তা শেষ করে আমাদের ট্রলার যাত্রা শুরু করলো আমাদের প্রথম গন্তব্যস্থল আদিবাসী গ্রাম ও আদিবাসী বাজারের দিকে। সেই সাথে চলুন এই ট্রলারে করে কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যাক। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের
কাপ্তাই ভ্রমণের রাঙামাটি ভ্রমণের প্রথম স্পট আদিবাসী গ্রাম আদিবাসী বাজার, সেখানে আমরা পৌঁছে গিয়েছি। এই যে এখানে হচ্ছে আমাদের ট্রলার, আর এই দিকটাতে হচ্ছে আদিবাসী গ্রাম। দর্শক, এই আমরা আদিবাসীদের ধান ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যাব আদিবাসী গ্রামের দিকে। তো দেখতে পাচ্ছেন ওইখানে আমাদের ট্রলার রাখা আছে, আর আমি হাঁটছি এই দিকে। আমার দুপাশে হচ্ছে ধান ক্ষেত, দেখতে পাচ্ছেন। সো ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছি, আর এদিকে প্রচণ্ড রোদ, গরম লাগতেছে। সো আমরা শীঘ্রই ঝর্ণায় যাব, এখান থেকে ঘোরা শেষ করেই ঝর্ণায় যাব, সেখানে ঝর্ণার শীতল পানিতে গোসল করব। তাহলে চলুন আদিবাসী গ্রামটা ঘুরে দেখি। আর এই যে আমি আপনাদেরকে একটু দেখাই রাস্তাটা, দেখতে পাচ্ছেন? এই যে দুই পাশে প্রাকৃতিক নিদর্শন, সুন্দর দৃশ্য, ধান ক্ষেতের দৃশ্য, আর এই দিকটাতেই হচ্ছে আমাদের আদিবাসী গ্রাম। সুপ্রিয় দর্শক, আমি এখন আছি আদিবাসীদের গ্রামে। সো দেখতে পাচ্ছেন এখানে কাপড়ের দোকান আছে, আর এই দিকটাতে হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন পাহাড়ি ফল বিক্রি করতেছে। দাদা ভালো আছেন? ভালো আছি। আনারস কত করে? আনারস 30 টাকা। 30 টাকা। আর এটা কত ছোটটা? এটাও একই 30 টাকা। অনেক মিষ্টি হবে? মিষ্টি হবে অনেক? মিষ্টি তো হবে। আচ্ছা, ডাব কত করে দিচ্ছেন? ডাব 100 টাকা। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পাহাড়ি আনারস 30 টাকা করে বিক্রি করতেছে। এই ছোট বড় সবগুলোই 30 টাকা? এগুলো 20 টাকা। এগুলো 20 টাকা না? আর হচ্ছে ডাব কত করে বললেন? 100 টাকা। পাহাড়ি ডাব 100 টাকা করে। আচ্ছা, এইদিকে আরও দোকান আছে পাহাড়িদের। আপনার এখানে আনারস কত করে? 10 টাকা, 20 টাকা, 30 টাকা। 10 টাকা, 20 টাকা, 30 টাকা। আর ডাব? ডাব আছে 60 টাকা, 80 টাকা, 100 টাকা, 120, 150। আচ্ছা, মানে লাওয়া মানে দিয়ে দিলাম। যেটা খাবে এটা পাবে, ভালো লাগলে আরো আসবে। সুপ্রিয় দর্শক, আমি পাহাড়ি ডাব নিয়ে নিলাম। আনারস তো এইটা কত বললেন? 10 টাকা ভাইয়া। 10 টাকা না? জি। আচ্ছা, আমি 100 টাকা দিয়ে, এই যে 100 টাকা দিয়ে পাহাড়ি ডাব নিলাম। প্রচণ্ড গরম লাগতেছে, সো ডাবটা খেয়ে দেখি। অনেক মিষ্টি, মানে ডাবটা অনেক মিষ্টি, যেহেতু পাহাড়ের ডাব মিষ্টি হওয়ারই কথা। পাহাড়িদের বাজার ও গ্রাম দেখা শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের পরের গন্তব্য বৌদ্ধ মন্দির অথবা বৌদ্ধ বিহারে। রাঙামাটিতে 10টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বেশিরভাগই সিদ্ধার্থ গৌতম বুদ্ধের অনুসারী, আর এটিই হচ্ছে তার মন্দির। সুপ্রিয় দর্শক, আমি প্রায় স্বর্ণ মন্দিরের কাছাকাছি চলে আসছি। সো প্রচণ্ড গরম, সিঁড়ি দিয়ে উঠতেছি, জীবন পুরাই শেষ। দেখতে পাচ্ছেন আমি এতটা উপরে আছি, আর আমার পেছনে ওই দিকটা হচ্ছে বৌদ্ধদের স্বর্ণ মন্দির। সো আর কয়েকটা সিঁড়ি আছে, চলুন সেদিকে যাই। বৌদ্ধ মন্দির ঘোরা শেষ করে আমরা এখন আমাদের নৌকা নিয়ে ছুটে চলছি শুভলং ঝর্ণা উদ্দেশ্যে, যার উচ্চতা প্রায় 140 ফুট। বলে রাখা ভালো, রাঙামাটির এই শুভলং ঝর্ণা দেখতে হলে আপনাকে অবশ্যই নৌকা দিয়ে আসতে হবে। শুকনো মৌসুম, তাই ঝর্ণায় তেমন কোনো পানি নেই, সেই জন্য আমাদের আর সেখানে যাওয়া হলো না। বলে রাখা ভালো, বর্ষার মৌসুমে এই শুভলং ঝর্ণা পর্যটকদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সেই সাথে এই ঝর্ণার কাছে যেতে হলে আপনাকে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হবে। আমরা ঝর্ণার কাছে যেতে পারলাম না, আমি তো দেখালাম আপনাদেরকে ঝর্ণায় একদম পানি নেই। তো আমরা একটা জায়গায় থেমেছি, তো ওইখানে দেখতে পাচ্ছি অনেকেই গোসল করতেছে, এই যে এই দিকটাতে। চলুন সেদিকে যাই, দেখি আমিও গোসল করতে পারি কিনা। দর্শক, কাপ্তাই লেকে এই যে পা ভিজে বসে আছি, ঠান্ডা পানি, ভালোই লাগছে। খুব গরম লাগছিল।
সুপ্রিয় দর্শক, এখন বাজে দুপুর 1:30। আমরা আমাদের 2-3টা স্পট ঘোরা শেষ করে এখন চলে আসছি পাহাড়িদের রেস্টুরেন্টে, যেখান থেকে আমরা আমাদের দুপুরে যে খাবারটা সেটা খাবো। তো এটা হচ্ছে একটি পাহাড়ের উপরে একটি রেস্টুরেন্ট, যেখানে আমরা সকালে আমাদের দুপুরে খাবার অর্ডার করে গিয়েছিলাম। যদি আপনি এখানে এসে খাবার খেতে চান তাহলে আপনাকে অবশ্যই সকালবেলা এসে এখান থেকে আপনারা দুপুরের জন্য খাবার অর্ডার করে যাবেন। আর যদি অর্ডার করে না যান তাহলে আপনারা ইনস্ট্যান্ট আপনারা খাবার মোটেও পাবেন না। সো আমরা সেদিকে এগাচ্ছি। আর বলে রাখা ভালো, আমরা এই রেস্টুরেন্টেই আমরা সকালে খেয়েছিলাম। সুপ্রিয় দর্শক, আমাদের আজকে দুপুরের খাবারে পাহাড়িদের ট্র্যাডিশনাল খাবার অর্ডার করেছিলাম। সেখানে ছিল পাহাড়ি সবজি, পাহাড়িদের ট্র্যাডিশনাল ব্যাম্বু চিকেন এবং সেই সাথে ছিল কাপ্তাই লেকের মাছ দিয়ে এক ধরনের ভর্তা। দুপুরের খাবারের পর্ব শেষ করে এবার আমরা রওনা দিয়েছি রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজের দিকে। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজে। আর এই ঝুলন্ত ব্রিজে উঠতে হলে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে, যার মূল্য জনপ্রতি 20 টাকা করে। প্রিয় দর্শক, আমরা ঝুলন্ত ব্রিজে ঘোরা শেষ করে এখন উপরে উঠছি। এখানে পাহাড়ি আনারস পাওয়া যায়, তো পাহাড়ি আনারস খাবো। আর এই জায়গা থেকে আপনারা সুন্দর একটা ভিউ পাবেন। এখান থেকে আপনারা ঝুলন্ত ব্রিজের খুব সুন্দর একটা ভিউ পাবেন, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এই জায়গা থেকে আপনারা ঝুলন্ত ব্রিজের এইরকম একটা ভিউ পাবেন, দেখতে পাচ্ছেন? সো ঝুলন্ত ব্রিজ দেখা শেষ করে আপনার সিঁড়ি দিয়ে উপরে উঠলে এই জায়গা থেকে আপনারা এইরকম একটা ভিউ পাবেন। দেখুন কতটা সুন্দর এই ভিউটা। সো আপনারা উপরে উঠলেই পাহাড়িদের বিভিন্ন দোকান পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই ঝুলন্ত ব্রিজের পলাল পার্কের দিকে আপনারা এরকম পাহাড়িদের অনেকগুলো দোকান পাবেন, যেখানে আপনার ঠান্ডা পানি, চিপস, কলা, পাহাড়ি কলা, এমনকি আনারস তো একদম কমন রাঙামাটিতে। রাঙামাটির আনারস সবচেয়ে ভালো। সো আমি এখন রাঙামাটির বিখ্যাত আনারস খাবো। দিদি আমার একটা দেন। আমার কি ভালো দিবেন না? দেন। ও এই যে আনারস নিলাম দিদির কাছ থেকে, রাঙামাটির আনারস। অন্য কারোর জন্য দাঁড়াবে না, ওর জন্য। দিদি অনেক মিষ্টি। এই আনারস 20 টাকা পড়েছে। 10 টাকা থেকে শুরু করে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 3টা ভেরিয়েন্ট আছে, ছোট সাইজ, মাঝারি আর বড়। আনারস খুবই মিষ্টি। ভ্রমণের শেষ গন্তব্যস্থল যেটা হচ্ছে পলাল পার্ক, সেদিকে আগাচ্ছি। ওই দিকটা হচ্ছে পলাল পার্ক। তো এটা হচ্ছে আমাদের আজকের প্রায় রাঙামাটি ভ্রমণের শেষ গন্তব্যস্থল পলাল পার্ক।
দর্শক, আমাদের আজকের রাঙামাটি কাপ্তাই ভ্রমণের শেষ গন্তব্যস্থান পলোয়েল পার্ক। সেখানে আছি, দেখতে পাচ্ছেন আমার পেছনে এই যে পার্কটি। সো এই পার্কে আমরা আছি। এই পার্কের এন্ট্রি ফি হচ্ছে ওনারা ধরেছে 20 টাকা করে, যতদূর দেখলাম। আর হচ্ছে এই দিকে হচ্ছে ওই যে এদিকে ওরা কায়াকিং করতেছে সবাই। পার্কের এই সাইডটাতে গেলে আপনারা কায়াকিং করতে পারবেন। আর এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, দেখতে পাচ্ছেন। তো পার্কের বিভিন্ন স্থানে বিভিন্ন কিছু আছে। ওই দিকটাতে চিড়িয়াখানা আছে, খুব সম্ভবত একটা ছোটোখাটো চিড়িয়াখানার মতো আছে। যেহেতু আমার হাতে এখন সময় নেই, যদি সময় থাকতো আমি কায়াকিংটা করতাম। আমার কায়াকিং করার খুব শখ ছিল, তো কায়াকিং করার সময় পাচ্ছি না। দেখেন এই যে এই সাইডটাতে, এই যে এই অংশতে কায়াকিং করছে ওরা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এই লেকে কায়াকিং করতে পারবেন। তো এইদিকে অনেকেই রেস্ট নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আর হচ্ছে আমার মাথার উপরে এই যে একদম মাথার উপরে ঝুলন্ত ব্রিজ। সেই হচ্ছে পলোয়েল পার্ক। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের রাঙামাটি ভ্রমণ এই পর্যন্তই ছিল। দেখা হবে অন্য কোনো এক ভ্রমণ গল্পে।